আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল হ্যাপি ফ্যান। বন্ধুরা কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আজকে যে রেসিপিটা নিয়ে এসেছি গরমা গরম সমোসা আর চা। তোমরা নিশ্চয়ই সবাই সমোসা খেতে পছন্দ করো, আমিও কিন্তু অনেক পছন্দ করি, তাই ঝটপট তৈরি করে নেব। আলু কুচিয়ে নিয়েছি, ছোলা বিনস কুচিয়েছি, ধনেপাতা কুচিয়েছি, এগুলো রেখে দিয়ে আমি প্রথমে ময়দাটা মেখে নেব। কারণ ময়দাটা রেস্টে রাখা লাগবে, তাই আমি ময়দাটা প্রথমে মেখে নেব। একটু গরম পানি বসিয়ে দিলাম, নুন দিয়ে নিয়েছি। তো আমি এটাকে আগে মেখে নিই, ময়দাটা মেখে নিচ্ছি আমি। বন্ধুরা তোমরা পারলে আগে সবজিটা বানিয়ে নিতে পারো, কিন্তু আমার মনে হলো ময়দাটা রেস্টে রাখা লাগবে। ময়দাটা মাখে আমি রেস্টে দিলাম। এখানে আমি পুরটা বানিয়ে নেব। প্রথমে কড়াইতে আমি দিয়ে দিয়েছি পেঁয়াজ কুচি, এরপর দিয়ে দেবো বিনস যে কুচিয়ে রেখেছিলাম। বিনসগুলো আমি পেঁয়াজের সঙ্গে হালকা একটু ফ্রাই করে নেব, কারণ হচ্ছে বিনসের মধ্যেও কিন্তু একটা স্মেল থাকে। এটা প্রথমে ফ্রাই করে নিলে অনেকটা কিন্তু ভালো লাগবে খেতে। যদিও সুন্দর স্মেল থাকে, তো স্মেলটা ভালোই লাগে। তো আমি এইভাবে কিন্তু পেঁয়াজটা আর বিনসটা প্রথমে আমি ফ্রাই করে নিচ্ছি একটু হালকা হাতে। তারপরে দিয়ে দেবো কুচিয়ে রাখা সবজি আর ছোলাগুলো। তো দেখো বন্ধুরা, দিয়ে দিলাম। এরপর আমি দিয়ে দেবো এর মধ্যে একটু হালকা নাড়াচাড়া করে নিয়ে আমি দিয়ে দেবো আদা রসুনের পেস্ট, দিয়ে দেবো আমি নুন, হলুদের গুঁড়ো, সামান্য লঙ্কা গুঁড়ো দেবো, যেহেতু আমার ছোট্ট বাবুটা খাবে। আমি বেশি লঙ্কার গুঁড়ো দেবো না আর বেশি ঝাল করব না। তারপর দিয়ে দিলাম আমি কালো জিরা আর হচ্ছে জিরা। তো আমরা যখনই সমোসার দোকান থেকে কিনে খাই, অবশ্যই কিন্তু এই দুটো জিনিস ফ্লেভার পাই আমরা, যেটা হচ্ছে কালো জিরা আর জিরা বা মৌরি। এইগুলো দিয়েই কিন্তু ফ্লেভারটা বানানো হয়, অনেক সুন্দর টেস্টি লাগে, ফ্লেভারটা খুব মজাদার লাগে। তো এইভাবে আমি একটু হালকা হাতে নাড়াচাড়া করে আমি ঢাকনাটা ঢেকে কিন্তু কুকটা করব, কারণ আলুটা সিদ্ধ করা লাগবে। তো এদিকে আমার সিদ্ধ হয়ে গেছে। উপর থেকে একটু ছড়িয়ে দিলাম আমি ধনের পাতা। তো আমি এবার কুচিয়ে নেব, মানে ভর্তা টাইপের করে নিলাম। কারণ হচ্ছে পুরটা কিন্তু ভর্তার মতোই করা থাকে, তাই আমি ভর্তার মতো করে নিলাম। খুব সুন্দর হয়েছে, দেখে বুঝতে পারছো। এখানে পুর কমপ্লিট, একটা প্লেটের মধ্যে উঠিয়ে নিলাম। এবার কড়াইতে দিয়ে দেব তেল। ওদিকে আমার ময়দাটা রেস্ট হয়ে গেছে। বন্ধুরা দেখে বুঝতে পারছো, যতক্ষণ আমি পুর বানিয়েছিলাম ততক্ষণে আমার ময়দা কিন্তু রেস্ট হয়ে গেছে। ভালোভাবে আমি বেলে নেব, বেলতে কোনো আর অসুবিধা হবে না। তো ঝটপট আমি এগুলোকে বেলে নিচ্ছি, কারণ হচ্ছে রেস্টে রাখলে এটা অনেকটা সফট আর নরম হয়ে যায়, তো জলদি বেলতে ভালো লাগবে আর সুবিধাও হয়। তো বেলে নিয়েছি, তাতে করে আমার সমস্ত সমস্যাগুলো একই সাইজের হয়। সেই জন্য আমি একটা গ্লাসের মধ্য দিয়ে ময়দাটা এইভাবে একটা শেপ দিয়ে আমি কেটে নিলাম। বন্ধুরা তোমরা যে কোনো একটা জায়গার শেপ দিয়ে নিতে পারো। এইভাবে আস্তে করে যে পুরটা বানিয়ে রেখেছিলাম ভিতরে দিয়ে এইভাবে একটা আমি শেপ দিয়ে নিচ্ছি, সিঙ্গাড়ার শেপ যেমন হয়। তোমরাও তোমাদের ইচ্ছা মতো সিঙ্গাড়ার শেপটা দিয়ে নিও, ছোট বড় ইচ্ছা মতো শেপটা দিয়ে নিও। আমি একটু ছোট ছোট করছি, তোমরা বড় ছোট যে কোনো ইচ্ছা মতো করতে পারো। দেখো বন্ধুরা, দুটো তিনটে দেখিয়ে দিলাম। তো এখন আমার শেপগুলো দেওয়া কমপ্লিট হয়ে গেছে। বন্ধুরা দেখো, আমি একটু প্লেটের মধ্যে উঠিয়ে নিচ্ছি। ওদিকে কড়াইতে দিয়ে দিয়েছি তেল, ততক্ষণ তেল গরমও হয়ে গেছে। তেল গরম হয়ে গেছে, আমি এক এক করে সিঙ্গাড়াগুলো আমি এর মধ্যে ছেড়ে দিলাম। দেখো বন্ধুরা, উল্টে পাল্টে ভালো করে লাল করে কিন্তু ফ্রাই করে নেব। এদিকে আমার কয়েকটা সমোসা ফ্রাই করা হয়ে গেছে, কারণ তেলটা আগে থেকেই অনেক গরম করা ছিল, তাই হয়ে গেছে মুচমুচে। দেখে বুঝতে পারছো কতটা সুন্দর কালার এসেছে। তো যেহেতু চা খাবো বলেছিলাম প্রথমেই, তো চা একটু বানিয়ে নিই, দুধ চা ছাড়া তো আমার চলে না। একটু দুধ চা বানিয়ে নিলাম। তো আমার হয়ে গেল মুচমুচে গরমা গরম সমোসা আর চা। আমি যখনও কোথায় যাত্রা করি, তো আমি ট্রেনের মধ্যে এই খাবারটাই খাই, এটাই খেতে পছন্দ করি, তাই আজকে বাড়ির জন্যই বানিয়ে নিলাম। তো চলো বন্ধুরা, কথা না বাড়িয়ে আরও একটা রেসিপি শুরু করা যাক, যেটা হচ্ছে আলু কা পরাঠা, মানে আলুর পরাঠা বানাবো বলেছিলাম যে একই ভিডিওর মধ্যে আমি দুইটা রেসিপি দেখাবো। আলুগুলো সিদ্ধ করতে দিয়ে দিলাম, আবার আমাকে ময়দা মাখানো লাগবে যেহেতু পরোটা বানাবো। ওদিকে আলুটা সিদ্ধ হতে থাকবে, এদিকে আমি ময়দাটা মাখিয়ে নেব। আমি একটু গরম পানি করে নিয়েছি, সেটাতে ময়দাটার মধ্যে সামান্য একটু নুন দিয়ে নিলাম। ময়দাটা এদিকে মেখে নেব। মেখে নিয়ে আমি এখানে ময়দার জন্য রেস্টে ময়দাটা রেখে দিলাম। আর এখানে আমি যে আলুর পরাঠা বানাবো, ভর্তা বানাতে হবে, তার জন্য আমি পুরটা বানিয়ে নিই। তো পেঁয়াজটা আমি কেটে নিলাম। আমি এখানে সব কিছু কিন্তু গোটাই দেব, সব কিছু গোটা দিয়ে কিন্তু আমি এটা ভর্তাটা বানাবো, আদা রসুনের পেস্ট দেব না।
তো দেখো বন্ধুরা, আজকে কিন্তু পেঁয়াজ কুচানোটাও দেখিয়ে দিলাম। পেঁয়াজ কুচিয়ে নিচ্ছি। তোমরা পারলে কিন্তু আদা রসুনের পেস্ট দিতে পারো। আমার মনে হলো যে আলু ভর্তার সঙ্গে একটু কুচিয়ে দিলে আদা রসুনটা টেস্টটা বেশি হবে, সেই জন্য আমি এইভাবে করে নিচ্ছি। তোমরা পারলে পেস্ট দিতে পারো। এই যে দেখো বন্ধুরা, আদা রসুন আমি পেস্ট দিইনি, এখানে দিয়ে দিলাম। সব কিছু উপকরণগুলো একসঙ্গে ভালোভাবে কিন্তু আমাকে ফ্রাই করে নিতে হবে। লাল লাল করে সব কিছু উপকরণগুলো ফ্রাই করে নেবে। এদিকে আলু আমার সিদ্ধ হয়ে গেছে, নামিয়ে রেখে দিলাম। আর এখানে ফ্রাইটা ততক্ষণ হতে থাকবে, কারণ ফ্রাইটা তো হতে একটু সময় লাগে। এর মধ্যে দিয়ে দেবো টেস্ট বাড়ানোর জন্য কালো জিরা, গোটা জিরা। দেখো বন্ধুরা, এইভাবে করে নিচ্ছি। তো সব কিছু ভালোভাবে ফ্রাই করা হয়ে গেছে। ওদিকে লঙ্কাগুলো ভালোভাবে ফ্রাই হয়ে গেছে। আলু আমার ঠান্ডা হয়ে গেছে। তো এগুলোর মধ্যে আমি কিন্তু ধনে পাতা দেবো। তোমরা কম বেশি সবাই জানো আমি সব কিছুতে ধনে পাতা খাই। এই যে দেখো বন্ধুরা, আমার কিন্তু এখানে মশলাগুলো হয়ে গেছে। আমি আলুগুলো এর মধ্যে দিয়ে ভর্তাটা ভালোভাবে বানিয়ে নেব। খুব সুন্দরভাবে কিন্তু ভর্তাটা বানাতে হবে, কোনো রকম একটু শক্ত থাকলে হবে না, কারণ বেলতে অসুবিধা হয়ে যাবে। আলুর পরোটার মধ্যে এটা দিয়ে কিন্তু আমি ভর্তাটা এর মধ্যে ভরে দিয়ে কিন্তু একটু হালকা হাতে বেলে নেব। সেই জন্য ভালোভাবে মসৃণ করে একটা ভর্তাটা বানিয়ে নিচ্ছি। উপর থেকে দিয়ে দিলাম ধনেপাতা কুচি। আমি এখানেও ধনেপাতা ইউজ করব, আবার আমি ময়দার মধ্যেও কিন্তু ধনের পাতা ইউজ করব। দেখো বন্ধুরা, কত সুন্দর কালার এসেছে ভর্তাটা, দেখলেই খেতে ইচ্ছা করছে। ময়দাটা এখানে আমার সেট হয়ে গেছে। তো দেখো বন্ধুরা, এটার মধ্যে একটু উপর থেকে ছড়িয়ে দিলাম। আমি 3টা লেচি কেটে নিয়েছি। বন্ধুরা, তোমরা তোমাদের ইচ্ছা মতো সাইজ দিয়ে নিতে পারো। আমি কিন্তু খুব বড় করে বানাবো, 3টা বানাবো, মানে আমাদের পুরো সবার হয়ে যাবে। এখানে ভালোভাবে মসৃণ করে এটা বেলে নিলাম। এর মধ্যে এবার ভর্তাটা দিয়ে দেব। আমি একটা চামচের সাহায্যে এটাকে মেলে নিচ্ছি। চারপাশ থেকে আমি উল্টে ফোল্ড করে নেব, কারণ হচ্ছে এইভাবেই কিন্তু আলুর পরোটা বানানো হয়। বন্ধুরা, তোমরা কে কীভাবে আলুর পরোটা বানাও অবশ্যই কমেন্ট বক্সে জানাবে। এটা কিন্তু হালকা হাতে বেলে নিতে হবে, একদম জোর দিলে হবে না। আমি একটু উপর থেকে ময়দা ছড়িয়ে দিলাম। তো ছড়িয়ে দিয়ে হালকা হাতে এটাকে আমি বেলতে থাকবো, কারণ হচ্ছে খুব চাপ দিলে কিন্তু এটা ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে। আমি একটা চাটুর মধ্যে দিয়ে দিলাম তেল। তেলটা আমি ভালোভাবে গরম করব, অনেকটা বেশি তেল নিয়েছি, কারণ ওটা কিন্তু এখানে ভালোভাবে ফ্রাই করে নিতে হবে। যেহেতু একটু মোটা হচ্ছে পরোটা, আলু পরোটা একটু মোটা হয়, তো সেই জন্য এইভাবে করে নিতে হবে। যখন এটা আমি ফ্রাই করছিলাম, আমার বাবু কিন্তু অনেক ভয় পাচ্ছিল যে আম্মা এটা উল্টাতে পারবে কি না। আমি বললাম না না, হয়ে যাবে। বলছিল 2টা নিতে খুন্তি। আমি বললাম 2টা নিতে হবে না, অলরেডি এখানে আমার উল্টানো হয়ে গেছে। বন্ধুরা, দেখে বুঝতে পারছো কতটা সুন্দর কালার এসেছে। একদম ভেজ পরোটা, আলুর পরোটা শুধু নয়, ভেজ পরোটাও বলতে পারো। সমস্ত কিছু মশলা দিয়ে কিন্তু আমি পরোটাগুলো ফ্রাই করলাম। যেমন দেখতেও ছিল ক্রিসপি ক্রিসপি, খেতেও কিন্তু অনেক টেস্টি লেগেছিলো। এতে কিন্তু আমরা কোনো রকম কিছু নিইনি, জাস্ট এমনি খেয়েছিলাম। তোমরা চাইলে এটাকে কিন্তু সস দিয়ে বা কেচাপ দিয়ে খেতে পারো, টমেটো কেচাপ। তো বন্ধুরা, রেসিপিগুলো কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাও। আমার চ্যানেলে প্রথম হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো।